এই রজব মাস এত মর্যাদাশীল যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখ গুনতেন কখন রজবে চাঁদ উঠবে। যখন এই রজবে চাঁদ উঠে গেছেন, আল্লাহ রাসূল বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো আল্লাহ, এই রজব এবং শাবান মাসে আমার উপরে বরকত দেন এবং আমার হায়াতকে বাড়ায়া দেন, যেন বাল্লিগনা রমাদান, যেন রমজান আমি পেয়ে যাই। এই রজব মাসে চাঁদ ওঠার সাথে সাথে বিশ্বনবী দোয়া করতেন, ওগো আল্লাহ, এই রজব শাবানে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত পৌঁছায়া দেন, হায়াত বাড়াইয়া দেন। ক্যা? রমজান পর্যন্ত পৌঁছায় দেওয়ার দোয়া করতেন। কারণ কি? তার কারণ হলো এই রমজান যে পাইলো সে জান্নাত পেয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। দুইজন সাহাবীর ঘটনা এর আগে আমি একবার বলেছিলাম আপনাদের মাঝে। দুইজন সাহাবী একসাথে তারা মুসলমান হয়েছেন, একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বিশ্বনবীর হাতে দুইজনে একসাথে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন, একই সাথে যুদ্ধ গিয়েছেন, একই সাথে সবকিছু করতেন, একই সাথে হিজরত করেছে। কিন্তু তার মধ্যে একজন বন্ধু, একজন সাহাবী, সে জিহাদে অংশগ্রহণ করার পরে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়। অপরজন যে বন্ধু ছিল সে তার 1 বছর পরে স্বাভাবিক মৃত্যু হয়। কিভাবে হয় মৃত্যু? স্বাভাবিক। তাহলে দুই বন্ধুর অবস্থা কি? একজন বন্ধু হয়েছেন শহীদ, আরেকজন বন্ধু হয়েছেন স্বাভাবিকভাবে মৃত্যু। তো আরেকজন সাহাবী স্বপ্ন দেখতেছে যে বন্ধুটা পরে মারা গেল স্বাভাবিকভাবে, সে আগে জান্নাতে প্রবেশ করতেছে, আর যে বন্ধুরা জিহাদ করতে করতে শহীদ হয়ে গেল ওই শহীদ সাহাবী পরে জান্নাতে প্রবেশ করতেছে। সাহাবীর মনে তো প্রশ্ন জাগলো, কি ব্যাপার? শহীদ হয়েছে, শহীদ হইতে জিহাদ করতে করতে মারা গেছে, সে পরে জান্নাতে গেল, আর যে স্বাভাবিকভাবে মারা গেল সে আগে জান্নাতে গেল, কারণ কি? ওই সাহাবী দৌড়ে বিশ্বনবীর দরবারে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্ন দেখলাম অমুক অমুক সাহাবী একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, একসাথে জিহাদ করেছে, একসাথে সমস্ত আমালে সালেহা করেছে, কিন্তু তার মধ্যে একজন সাহাবী যে জিহাদ করতে করতে শহীদ হয়েছে, অপরজন সাহাবী যে স্বাভাবিক ইন্তেকাল করেছে, ওই স্বাভাবিক ইন্তেকাল করনেওয়ালা সাহাবী ওই শহীদ সাহাবীর আগে কেমনে জান্নাতে ঢুকলো? রাসূলকে জিজ্ঞাসা করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন বলতেছে, আচ্ছা বলো তো, যে ব্যক্তিটা, যে সাহাবীটা 1 বছর পরে স্বাভাবিক ইন্তেকাল করলেন, ওই ব্যক্তি কি ওই শহীদের চেয়ে একটা রমজান বেশি পাইছে না কম পাইছে? আপনারা বলেন, বেশি পাইছে না কম পাইছে? বেশি পেয়েছে। তো বিষ্ণু বলতেছে ওই এক রমজানেই তারে আগে জান্নাতে নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এক রমজানে তারে কি নিয়ে গেছে? আগে জান্নাতে নিয়ে গেছে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের মাস প্রবেশ হওয়ার সাথে সাথেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমার কোনো মতে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। এই জন্য দোয়াটা আমরা সবসময় করবো তো ইনশাআল্লাহ। আমরা মোনাজাতে চলতে ফিরতে বেশি বেশি দোয়া করবো, আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। যেহেতু রমজানের আগের অবস্থায় আমরা আছি, আগমনী বার্তা বহন করে রজব মাসে রয়েছি, ওগো আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। তা আমরা সবাই দোয়া করবো তো ইনশাআল্লাহ।